সান্তাহার রেলওয়ে স্টেশন বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় অবস্থিত একটি জংশন স্টেশন। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। ব্রিটিশ আমলের তৈরি লাল ভবনের দিকে তাকালে এর অতীত ঐতিহ্য সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। ভবনের কাঠামো, স্টেশনের ব্যাপ্তি দেখলে সহজেই বোঝা যায় যে রেল নিয়ে ব্রিটিশদের পরিকল্পনা ছিল কতটা সুদূর প্রসারী। 147 বছরের পুরনো এই জংশন স্টেশন দিয়ে প্রতিদিন শত শত যাত্রী যাতায়াত করেন। আন্তঃনগর ট্রেন, মেল ট্রেন, সাধারণ মেইল, মালামাল গাড়ি সহ প্রায় 40টি ট্রেন চলাচল করে এই জংশন দিয়ে। উইকিপিডিয়ার তথ্য থেকে জানা যায় 2014 সালের জুলাই থেকে 2015 সালের জুন পর্যন্ত এই স্টেশন থেকে প্রায় 8,10,41,347 টাকা আয় হয়। সান্তাহার রেলইয়ার্ডটি বাংলাদেশের বৃহত্তম রেলইয়ার্ড। চলুন জেনে আসি সান্তাহার স্টেশন প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে। 1878 সাল থেকে কলকাতা থেকে শিলিগুড়িতে রেলপথে যাওয়ার জন্য 2 ধাপে রেল ভ্রমণ করতে হতো। প্রথম ধাপে পূর্ববঙ্গ রাজ্য রেলপথ ধরে কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করে পদ্মা নদীর দক্ষিণ তীরের দামোদিয়া ঘাট পর্যন্ত 185 কিলোমিটার রেল ভ্রমণ করতে হতো। তারপর ফেরিতে নদী পার হয়ে ভ্রমণ যাত্রার দ্বিতীয় ধাপ শুরু হতো। দ্বিতীয় ধাপে উত্তরবঙ্গ রেলপথ ধরে পদ্মার উত্তর তীরের সারাঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত 336 কিলোমিটার রেলপথ ভ্রমণ করতে হতো। 1878 সালে দর্শনা পার্বতীপুর ব্রডগেজ রেল চালু হয়। সেই সময়কালে সান্তাহার রেলওয়ে স্টেশনটি চালু হয়। 1899 থেকে 1900 সালে ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি যমুনার পশ্চিম তীরে সান্তাহার থেকে ফুলছড়ি পর্যন্ত একটি মিটার গেজ রেলপথ তৈরি করে। 1901 সালে বোনারপাড়া সান্তাহার মিটার গেজ লাইনটি চালু হলে সান্তাহার জংশনে পরিণত হয়। কলকাতা শিলিগুড়ি মূল লাইনটি পর্যায়ক্রমে ব্রডগেজে রূপান্তরিত করা হয়। হার্ডিন ব্রিজ নির্মাণাধীন অবস্থায় সাকল সান্তাহার বিভাগটিকে রূপান্তরিত করা হয় ব্রডগেজে। হার্ডিন ব্রিজ চালু হয় এবং সান্তাহার পার্বতীপুর বিভাগটিকে 1924 সালে ব্রডগেজে রূপান্তর করা হয়। শুরুতে এই স্টেশনের নাম ছিল সুলতানপুর, তবে 1947 থেকে সুলতানপুর সান্তাহার নামে তা পরিচিত হয়ে ওঠে। সান্তাহার রেলওয়ে জংশন সংলগ্ন সাতাহার নামক স্থানের নাম থেকে সান্তাহার নামকরণ করা হয়। বর্তমানে এই স্টেশন থেকে ইন্টারসিটি বা আন্তঃনগর, মেইল, কমিউটার ট্রেনগুলো ছেড়ে যায়। উত্তরবঙ্গে চলা প্রায় সব আন্তঃনগর ট্রেনেরই স্টপেজ রয়েছে সান্তাহার স্টেশনে। যেসব ট্রেন সান্তাহার স্টেশনে যাত্রাবিরতি করে সেগুলো হলো একাত এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড়, বাংলাবান্ধা, করতোয়া, রূপসা, বরেন্দ্র, তিতুমির, সীমান্ত, লালমনি, কুড়িগ্রাম, বুড়িমারি, নীলসাগর, দোলনচাপা, রংপুর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস। মেইল বা এক্সপ্রেস ট্রেনের মধ্যে রয়েছে উত্তরবঙ্গ মেইল, বগুড়া এক্সপ্রেস, পদ্মরাগ এক্সপ্রেস, রকেট এক্সপ্রেস ও উত্তর এক্সপ্রেস। বন্ধুরা, বর্তমানে এক্সপ্রেস ও মেইল ট্রেনের মধ্যে খুব একটা পার্থক্য নেই, তবে একসময় পার্থক্য ছিল। তখন মেলগাড়ির বাকি কোচের সঙ্গে ডাক বাক্সের রঙের মতো একটি লাল রঙের কামরা যুক্ত থাকত। কামরার বাইরে লেখা থাকত আরএমএস বা রেলওয়ে মেল সার্ভিস। ডাক বিভাগের সঙ্গে রেলওয়ের যৌথ সহযোগিতায় চিঠিপত্র আদান প্রদান চলত এই কামরার মাধ্যমে। তখন যে ট্রেনের সঙ্গে এই কামরা যুক্ত থাকত তারা একটু কুলীন পর্যায়ের ছিল, তবে সেই কুলীনের দিন এখন আর নেই। এখন এক্সপ্রেস ও মেইল ট্রেনে কোনো তফাৎ নেই, তবে এখন এমন এক্সপ্রেস ট্রেন আছে যাতে আরএমএস কামরা আছে। মোটামুটিভাবে গত শতকের 70 দশকের পর থেকে মেল ট্রেনের সঙ্গে বিশেষভাবে আরএমএস কামরা যুক্ত হওয়ার বিষয়টি উঠে যেতে শুরু করে এবং প্রয়োজনের নিরিখে এক্সপ্রেস ট্রেনের সাথে আরএমএস যুক্ত হতে থাকে। তাই আজকের দিনে এই 2 ট্রেনে কোনো তফাৎ নেই।
বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। এছাড়াও সান্তাহার স্টেশন নিয়ে 360 ভিডিও দেখতে আমার 360 চ্যানেল VR 360 বাংলাদেশ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।